হঠাৎ যখন ভর্তা খাওয়ার ক্রেভিং উঠলো তখন হচ্ছে ২ রকমের ভর্তা বানিয়ে একদম মন ভরে খেয়ে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কী অবস্থা সবার? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। সো হঠাৎ করে আমার না একদম ভর্তা খাওয়ার প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল। বাসায় সব কিছু রান্নাবান্না করা হয়েছিল, বাট তারপর হঠাৎ করে রান্না শেষ করার পরেই মনে হলো যে না, আমাকে ভর্তা দিয়ে ভাত খেতে হবে। আর বাসার মধ্যে দেখছিলাম মসুরের ডাল খুবই অল্প পরিমাণে ছিল, বা যতটুকুই ছিল না কেন আমার জন্য যথেষ্ট। তাই হচ্ছে মসুর ডালটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আজকে হচ্ছে মসুর ডাল দিয়ে একটা ভর্তা করব। মসুর ডালের ভর্তা কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল বেশি করে দিলে সেই লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো আমি মসুর ডালটাকে ভালো করে 2 থেকে 3 বারের মতো, 2 না অ্যাকচুয়ালি হচ্ছে 3 থেকে 4 বারের মতো হচ্ছে ভালো করে ওয়াশ করে নিব, যতক্ষণ পর্যন্ত পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার না হয়। তারপরে ওয়াশ করা শেষে অল্প পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু হচ্ছে আমি এটা ভর্তার জন্য বানাবো, সেহেতু আমার বেশি পানির এখানে আর প্রয়োজন নেই, অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়া। সো মরিচের গুঁড়াটা আসলে তোমাদের অপশনাল, তোমরা ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো। আমি হচ্ছে সবসময় ডালের মধ্যে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে থাকি। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো লবণটাও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। তারপরে এখানে দিয়ে দেবো একটু পরিমাণে তেল। তোমরা আমার অনেকগুলো ব্লগ দেখবে যেখানে হচ্ছে আমি বলেছি আমি ভর্তা খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। জানি না মাছ মাংসের থেকেও ভর্তাটা কেন খেতে এত বেশি টেস্ট লাগে, বাঙালি বলে হয়তো বা আমাদের বাঙালির সাথে ভর্তাটা আসলে ওতপ্রোতভাবেই জড়িত। একটু আগেই হচ্ছে আমি আমড়া খেয়েছিলাম, তো ওই ছিলকাগুলো আমি রেখে দিয়েছিলাম। ভাবলাম আমরা যেহেতু খেয়েছি ছিলকাগুলোকে কেন ফেলে দিব, কেননা এটাকেও কাজে লাগিয়ে ফেলি। তোমাদের মধ্যে হয়তো বা অনেকে আমড়ার ভর্তা খেয়েছো, আবার অনেকের কাছেই মনে হয়েছে যে আমরা তো সবসময় খেয়েছি, বাট আমরা ছিলকাও যে খাওয়া যায় এটা আসলে অনেকের জন্যই নতুন। বাট যেহেতু এখন হচ্ছে আমড়ার সিজন চলতেছে, তোমরাও যদি বাসায় আমড়া আনো তাহলে হচ্ছে এই ভর্তাটা মাস্ট ট্রাই করে দেখতে পারো। আশা করছি একদমই নিরাশ হবে না। তো এখন হচ্ছে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে ছিলকাগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার ডাল কিন্তু অলরেডি সিদ্ধর কাছাকাছি হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমি যে আমড়া ছিলকাগুলো আছে সেই ছিলকাগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানানো শুরু করে দিব, কারণ হচ্ছে আমড়ার ছিলকাগুলো অলরেডি হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। সো সাথে হচ্ছে আমি 2টা রসুন দিয়ে দিব। সো আমি আজকের ভর্তাটা হচ্ছে ব্লেন্ডারে করব, কারণ হচ্ছে আমার পাটা দিয়ে আসলে ভর্তা বানাতে খুবই আলসামি লাগে, কারণ ওইটা দিয়ে প্রচণ্ড পরিশ্রম হয়। সেজন্য আমি হচ্ছে সবসময় হচ্ছে ব্লেন্ডারের মধ্যেই ভর্তা বানিয়ে ফেলি। সো এই তো হচ্ছে আমার ভর্তা রেডি হয়ে গেছে, দেখতেই পারছো দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কিন্তু তারপরে হচ্ছে আমি ডাল ভর্তা বানাতে চলে আসলাম। সো ডাল ভর্তা বানাবো, কিন্তু আমার আসলে যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না, সেহেতু আমার বাসায় হচ্ছে তোমার ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেলটা ছিল না। তোমাদের বাসায় যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু সরিষার তেল আর ধনিয়া পাতাটা দিবে, তাহলে হচ্ছে ভর্তার টেস্টটা অনেক অনেক বেড়ে যাবে। যেহেতু আমার কাছে ছিল না, হাতের সামনে যা কিছুই ছিল, সো আমি ওইটা দিয়ে হচ্ছে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি একদম ভালো করে হচ্ছে চটকিয়ে নিব, যাতে করে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ থেকে ভালোভাবে পানি বের হয়ে আসে, কারণ পানি যদি না বের হয়ে আসে তাহলে কিন্তু মতাটা একদমই ভালো হবে না। সো ভালো করে হচ্ছে তোমাদেরকে এই জিনিসটাকে চটকিয়ে নিতে হবে। সো চটকানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে ডালটা যে ছিল ডালটা অ্যাড করে দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আমার বাসায় হচ্ছে আমি ডাল ভর্তাটা বেশি খেতে পছন্দ করি, বাট আম্মুর অত বেশি পছন্দ না, বাট আমার কাছে কিন্তু খারাপ লাগে না। আমার কাছে কেন যেন সব ধরনের ভর্তাই অনেক বেশি পছন্দ। তো আমি ভর্তা লাভার, প্রচণ্ড ভর্তা খেতে পছন্দ। হুটহাট যত রাতেই হোক না কেন, আমার যদি হঠাৎ করে ক্রেভিং উঠে ভর্তা খাওয়ার, আমি অনেক রাত্রেও হচ্ছে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। ভর্তা হলে আসলে আমি একদমই লোভ সামলাতে পারি না। আর ভর্তা হলে কি বলবো, আর অন্যান্য কোনো খাবারই কেন যেন হচ্ছে টেস্টই লাগে না। আমার কাছে তো মনে হয় জাতীয় খাবার হিসেবে ভর্তাটাকেই হচ্ছে আমাদের দেওয়া উচিত ছিল। সো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছো দেখতে কতটা লোভনীয় লাগছে।
তো যাই হোক, এদিকে হচ্ছে ভর্তা দেখে আর কি নিজেকে লোভ সামলানো যায়। আমি এখন হচ্ছে ভাত নিয়ে চলে আসবো তোমাদের সাথে আর খেয়ে রিভিউ দিব। সো এই তো ভাত নিয়ে চলে এসেছি। সো আমি এখানে ভর্তা নিয়েছি, ডাল ভর্তাটাও নিয়েছি, আর সাথে হচ্ছে গরম গরম বেগুন ভাজাও নিয়েছি, আর আলু ভাজিও নিয়েছি। আলু ভাজিও কিন্তু আমার পছন্দের খাবারের মধ্যে একটি, মানে আজকে সব পছন্দের খাবার নিয়ে আমি বসে পড়েছি। সো এখন হচ্ছে খেয়ে তোমাদের সাথে হচ্ছে রিভিউ দিব। তোমরা যারা হচ্ছে চুই পাতা বা হচ্ছে টক পাতার ভর্তা খেয়েছো, তো আমরার ভর্তাটা এক্স্যাক্টলি ঠিক ওই রকমভাবেই হয়ে থাকে। যাদের কাছে হচ্ছে ওই টক পাতার ভর্তাটাও বেশ ভালো লাগে, তাদের কাছে হচ্ছে আমড়ার ভর্তাটাও ভালো লাগবে। তবে আমড়ার ভর্তাটাও হচ্ছে একটু টক টক টাইপের হয়ে থাকে, তো খেতে দুর্দান্ত। একটু ঝালটা একটু বাড়িয়ে দিলে খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আজ অনেক দিন পর মনে হচ্ছিল একদম মন মতো খাচ্ছি। আসলে খাবার খেলে তো হয় না, খাবারের তৃপ্তির একটা বিষয় থাকে। সো ভর্তা দিয়ে খেলে মনে হয় মন প্রাণ একদম পেট সব কিছু একদম ভরপুর হয়ে যায়। সো একদম মনের তৃপ্তি দিয়ে আজকে হচ্ছে খুব মজা করে হচ্ছে খাচ্ছি। আর এই তো দেখো আমার দুষ্ট পাখি এলোমেলো চুল নিয়ে যখনই দেখে হচ্ছে আমি ভিডিও করতে বসি, তখনই সে এই ভিডিওতে থাকতেই হবে তাকে। আমি জানি না, মানে সে যখনই হচ্ছে আমি ক্যামেরাটা অন করি, সেটা হতে পারে টিকটকের জন্য বা হতে পারে ব্লগ বানানোর জন্য, তখন সে মাস্ট হচ্ছে ক্যামেরার সামনে চলে আসে। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। এখন হচ্ছে আমি খেতে খেতে ব্লগটিকে শেষ করব। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।